প্রত্যেকদিন বিকালে হাতি বেরোচ্ছে? হ্যাঁ, কালকে আইছিল, আজকে কতগুলো এসেছিল? কালকে 12টা। 12টা। হ্যাঁ, আজকে 3টা। গোকুলনগর জয়পুর স্টেশন। আর এই একদম কারেন্ট অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, একদম সব ভাঙা চোরা, কিন্তু রেল লাইনটি একদম অক্ষুণ্ণ আছে। নমস্কার বন্ধুরা, আমি প্রসূন প্লেস রিভার চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি জঙ্গলের মধ্য দিয়ে এমন একটি স্টেশনে, যে স্টেশনটি আপনারা এরপর হয়তো প্রতিনিয়তই দেখবেন, কিন্তু এই স্টেশনের অন্দরে লুকিয়ে আছে অনেক কিছু গভীর গল্প কথা এবং গা ছমছমে একটা দারুণ পরিবেশ। তো চলুন আমরা যাই একদম জঙ্গলের ভেতর দিয়ে সেই স্টেশনে, যেখানে শুধুমাত্র শাল গাছের উঁকি আর মাঝে মাঝে সূর্যের দেখা মেলে। তো আমরা অবশেষে এসে পৌঁছাচ্ছি সেই গহীন জঙ্গলে ঘেরা সেই গুরুত্বপূর্ণ একটি স্টেশন, যেটি তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের মধ্যেই পড়ে। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি সেই গেটহীন রেল লাইন, যেখানে সোজা রাস্তাটি চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে আর এই দিকে চলে যাচ্ছে বিষ্ণুপুরের দিকে। আমরা এসে পৌঁছচ্ছি সেই গুরুত্বপূর্ণ গহীন জঙ্গলের মধ্যে থাকা সে স্টেশনটি। এই মুহূর্তে আমরা বিরসা মুন্ডা হল স্টেশনে, যেখানে কথা বললে তার কম্পনটা অনুভূত হচ্ছে। মৃত্যু একবারে সামনে। কোনোদিকে পেছোতেও পারবি না, আগাতেও না না না, ওই হাত পায়ে ছুটতে হবে, গাড়ি রেখে দিয়ে। আমি ছুটতেও পারবো না। আমি যতক্ষণ পারবো ছোট, আমার ছোটার একটু ইয়ে আছে। আমি পারবো না, আমার পায়ের অবস্থা ভালো আচ্ছা, না। সুরে করে বেরিয়ে আর কাঁচাতে মেরে দেবে। হ্যাঁ। আর গাড়িটাকে পায়ে করে এখানে ছুটে পালিয়ে চলো, আমার ভয় পাচ্ছে। জঙ্গলে মানে ঢুকে গেছে। এই সত্যি করে কিছু আবার এইটা দিয়ে না, ওইদিকে বেরিয়ে যাবো। ওইদিকে বেরিয়ে যাও। একটা পিচ রাস্তা আছে যা। কোথায় এখানে পিছন থেকে হাতে আসতে বের হয়ে গেছে। আরে এই রাস্তা পিচ করে না কেন? এগুলো একবার একটা লোক নেই রাস্তা। চল, জঙ্গলে কি লোক থাকবে? লোক নেই কিন্তু ভয় চাকা ফেটে গেলি। চাকা ফেটে গেলে সে কি আছে, পাল্টাতে হবে। দেখ দূর পর্যন্ত। তুমি কি এত ভয় পাচ্ছ কেন? কি হবে? না, হতেই পারে। এই কিছুদিন আগেই হয়েছিল রে। কি হয়েছিল? হাতি বেরিয়েছিল কিছুদিন আগে। আমি এখানে? আর কি মারছি না, সিরিয়াসলি বলছি। কি হয়েছে? হাতি বেরিয়েছিল। আগে বলছো এখন বলে কি হবে? পালিয়ে চলো। আমি আর ভালো কোথায় কথা পালাবি? বলছি। এখন পুরো এই তো এই অগম জায়গাটায় ঘোরানো যাবে। আমি বলছি শোনো, যেতে হবে না। চল আমি ভালো অগম জঙ্গলে ঢুকে গেছি আমরা এখন। অগম জঙ্গলে ঢুকে গেছি। আমি আর কি মারছি না, আমি সিরিয়াস। অবশেষে এসে পৌঁছেছি সেই বিরসা মুন্ডা হল স্টেশন। নমস্কার বন্ধুরা, আজকে রোমহর্ষক বিরসা মুন্ডা হল স্টেশনে আসার বিস্তারিত বিবরণ দেখাবো, যা দেখলে আপনাদেরও গায়ে কাঁটা দিয়ে উঠবে। প্রত্যেকদিন বিকালে হাতি বেরোচ্ছে? হ্যাঁ, কালকে আইছিল, আজকে কতগুলো এসেছিল? চুপ কর না। হ্যাঁ, কালকে 12টা। 12টা। হ্যাঁ, আজকে 3টা। কখন এসেছিল? মোটামুটি 4টার সময়। 4টা। কটা বাজছে? 3:11 এইদিকে পালিয়েছ। এখন ভয় নেই, আপনার ভয় করছে কেন ম্যাডাম? কিছু হবে না। না, সবাই ভয় পেয়ে আমি টিউ দিয়েতে দেখেছি প্রত্যেকদিন বেরোচ্ছে। এটিরও এইখান থেকে ঘুরিয়ে নাও। ঘুরিয়ে আমি নিয়ে ভালো কথা বলছি। যে কোনো মুহূর্তে অ্যাটাক করবে। আমি বলছি আমি ছুটতে পারবো ঘুরিয়ে না। নে। আমি ভালো কথা বলছি, আমার কথা প্রথম থেকে কেউ শুনছে না, সবাই আমার কথাটা অগ্রাহ্য করছে। বলছি এইদিকে তো বেরিয়ে যাবো। না, বেরোতে হবে না। যেদিকে এইদিকে আসে বেশি। দরকার নেই, যেদিকে এসেছি সেদিকেই চলে যাবো। আমার দরকার নেই, আমার ধুলো খাবো তাও বলে আমি মরবো। আমার দরকার নেই। কি ওই স্পিডে যাচ্ছে। হ্যাঁ, আমরা ওর হাতি আসতে বলে স্পিডে যাচ্ছে। যদি হাতি এসে গেলি গাড়ি থেকে নেমে একটা সাইকেলে করে নিয়ে যাচ্ছে। এই যে এখানে ঘর। ওই বাবা, তো মানুষ নাকি? হ্যাঁ, সেটাই তো। বলছি হাতি বেরোচ্ছে নাকি এখন? এখনো আছে? ভয়ে আছে। ওরা কিছু করে নাকি? এ তো ভেঙে যাবে, হাতি মরার আগে উনি আমরা বাবারে। মরে যাবো। আমরা নেমে পড়বো। ওরে বাবারে। তোমার সবে দেই না ভয়। এ আমাকে কি নামিয়ে ক্যাচ দিবি। ক্যাচ শব্দ হচ্ছে। না, আটকে যাবে না তো গাড়িটা? পিছনের দিকে এইখানে কুনকি হাতি বাঁধা থাকে এই জায়গাটাতে। যখন হাতি আসে তখন এখান থেকে প্রশিক্ষিত হাতি। একে জিজ্ঞেস কর। রাস্তা এখানে এমন বোঝাই যাবে না।
অনেক ঝঞ্ঝা কাটিয়ে বিরসা মুন্ডা হল স্টেশনে এসে আমরা উপস্থিত হয়েছি, কিন্তু ভয়ের বিষয় এই, আজকেও 11টি হাতি এদিকে এসেছিল এবং একটু আগেই 3টি হাতিকে দেখা গেছে। এই হাতিরা সচরাচর যেটা করে থাকে সেটা হচ্ছে খুব হঠাৎ করে কেউ সামনে এসে গেলে তাদের সুরে করে তুলে ফেলে দেয়। আমরা আছি বিরসা মুন্ডা হল স্টেশনে, যেখানে প্রত্যেকটি ল্যাম্পপোস্টের ল্যাম্প ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে দেখুন যে টাইলসগুলি স্টেশনে বসানো হয়েছিল সেই টাইলসগুলিকেও ভেঙে ফেলা হয়েছে এবং একদম বিধ্বস্ত অবস্থা। অবশ্য এগুলো হাতি করেনি, এগুলো সাধারণ মানুষ কেউ করে থাকবে হয়তো। গতবারেও দেখেছিলাম এরকমই অবস্থা, তবে এর থেকে কিছুটা ভালো ছিল। এখন একবারেই জঘন্য অবস্থা দেখতে পাচ্ছি। এখানে টাইলসগুলিকে ভেঙে এখানে দেখুন জড়ো করে রাখা হয়েছে। আর এখানে বাথরুম আছে পুরুষ এবং মহিলা। যদিও এই দুপুরবেলা এই টাইলস ভাঙা আর বাথরুম দেখে আমাদের গা ছমছম করছে হাতির জন্য। যদি কোনো ক্রমে এই বন থেকে বেরিয়ে আসে, জনপ্রাণীহীন এই জায়গায় আমাদের রক্ষা করার মতো কেউ নেই। তবুও ভয়ে ভয়ে বাথরুমটি একবার আপনাদের দেখাই। দেখুন বাথরুমের ভিতরের কার অবস্থা। এখানে কেউ বাথরুম করবে বলে মনে হয় না, জঙ্গলেই মনে হয় তাদের প্রাতকৃত স্বার্থে তারা উদ্যত হবে। তো ভয়ের বিষয় এটি, খুব আস্তে কথা বললেও এখানে কম্পন অনুভূত হচ্ছে এবং এই কম্পনই হাতিদের আকৃষ্ট করে এবং তারা ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে ঠিক এই যে এখানে গাড়িটি দাঁড়িয়ে আছে এখানেই একজনকে হত্যা করেছিল বছর 2-3 আগে। আমরা দেখছি বিরসা মুন্ডা হল স্টেশনের প্রত্যেকটি ভাঙা অংশের দৃশ্য। গত 18 তারিখ অর্থাৎ জানুয়ারি 2026 যে ট্রেনটি দেয়া হলো জয়রামবাটি থেকে বিষ্ণুপুর পর্যন্ত, যেটি বাঁকুড়া অবধি যাবে, তার কোনো হল স্টেশন এখানে দেওয়া হয়নি। এই বিরসা মুন্ডা হল স্টেশনের আগের বারে দেখেছিলাম এখানে গ্রিল টিল ভাঙা ছিল, এবারে সেখানে গ্রিল লাগিয়ে চাবি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং ভিতরের অবস্থা কিন্তু ঠিক একই রকম ছিল, যেমন আগের বারে ছিল এবারেও তাই আছে। একটি ঘরে টিকিট কাটা এবং যাত্রীদের বসার জন্য জায়গা, আরেকটি ঘরে মাননীয় স্টেশন মাস্টারমশাইয়ের থাকার এবং সেখানে বসে টিকিট দেওয়ার জায়গা এবং বাথরুম পায়খানাও আছে। গতবারে আমরা ঢুকে দেখেছিলাম, তবে বিধ্বস্ত অবস্থাতেই পড়ে আছে সেই জায়গাটি। এই হাতির আক্রমণে কোন স্টেশন মাস্টারমশাই এখানে থাকতে রাজি হবেন সেটি আমাদের জানা নেই। তবে এই গা ছমছমে অবস্থাতেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে অনেকটা বলতে পারি এই জায়গায় এসেছি এবং এই দিকে চলে যাচ্ছে গোকুলনগর স্টেশন, সে দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আর একদম নিস্তব্ধ নিরিবিলি জনমানবহীন এই জায়গায় শুধু আমরাই কজন যারা এসে উপস্থিত হয়েছি আপনাদের দেখানোর জন্য এই বিরসা মুন্ডা হল স্টেশন। এই হল স্টেশন একদিকে যেমন আনন্দ হয় এই ফাঁকা জায়গায় এসে, তেমনই হাতির আতঙ্কে প্রাণ ওষ্ঠাগত। তো দেখুন এখানে একদম বিধ্বস্ত অবস্থা, ল্যাম্পপোস্টে একটি ল্যাম্প নেই এবং ঘন জঙ্গলের মধ্যে ঠিক সন্ধ্যা ঘনিয়ে এলে এখানকার কি দুর্বিষহ অবস্থা হবে তা খুব সহজেই অনুমান করা যায়। তো আমরা বর্তমানে সেই বিরসা মুন্ডা হল স্টেশনে যে মুহূর্তে এসে পৌঁছলাম ঠিক সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এই সেই বিরসা মুন্ডা হল স্টেশন, একবার দেখলে যেটি আপনারা সহজেই বুঝতে পারবেন যে কি নিদারুণ নিস্তব্ধতা এখানে গ্রাস করেছে এই স্টেশনটিকে। তো যাবো এখানে হাতি আসবে না। এখানে হাতি নেই। হাতির থেকে আমার মানুষের ভয় বেশি, হাতি কিছু মানুষকে করে না। এই হচ্ছে বিরসা মুন্ডা হল স্টেশন। দেখুন এইখানে এখানে গ্রিল দিয়ে বসানো হয়েছে, আগের বারে যেমন দেখেছিলাম সেরকম নয় কিছুটা। হ্যাঁ, এইখানে দেখুন চাবি দেওয়া হয়েছে। আর এই হচ্ছে বিরসা মুন্ডা হল স্টেশনের সেই রাস্তা, যেদিকে কিন্তু ট্রেন আসবে বিরসা মুন্ডা হল স্টেশনে। এবং পৃথ্বীরাজ এসেছে আমাদের সঙ্গে বিরসা মুন্ডা হল স্টেশনে। আমাদের সঙ্গে আছে আমাদের টিরু আছে, আমাদের নিয়ে এসেছে গাড়ি করে। আর এই হচ্ছে বিরসা মুন্ডা হল স্টেশন থেকে সোজা এই দিক দিয়ে চলে যাচ্ছে রাস্তাটা গোকুলনগর জয়পুর স্টেশন। আর এই হচ্ছে বিরসা মুন্ডা হল স্টেশনের একদম কারেন্ট অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, একদম সব ভাঙা চোরা, কিন্তু রেল লাইনটি একদম অক্ষুণ্ণ আছে এবং সুন্দরভাবে করা আছে। দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা আছি এটা পুরো জঙ্গলের ভিতরে। এই যে আওয়াজটি শুনছেন এটি কোন পাখি ডাকছে বুঝতে পারছি না, তবে এরা সবাই সাবধান করছে যে বন্য জন্তু বেরোনোর আগে এই ধরনের পাখি নাকি আওয়াজ করে।
নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা বিরসা মুন্ডা হল স্টেশনে, যেখানে কথা বললে তার কম্পনটা অনুভূত হচ্ছে। কেউ কোথাও নেই, একদম যেন পড়ে আছি একটা অজানা জায়গায়, কোনো একটা অচেনা স্টেশনে, যেখানে দিনের বেলাতেই কোনো মানুষের সমাগম নেই। সেই দৃশ্য দেখছেন। বর্তমানে আমরা আছি একদম বিরসা মুন্ডা হল স্টেশন। সোজা এই দিকে চলে যাচ্ছে বিষ্ণুপুর, এবং এই দিক দিয়ে গেলে সোজা চলে যাবেন জয়পুর গোকুলনগর স্টেশন। আর এই বিরসা মুন্ডা হল স্টেশন, যে স্টেশনটি বিষ্ণুপুরের পরবর্তী স্টেশন, এবং এখানে হাতি বেরোয় বলে একটা সকল মানুষই কিন্তু আতঙ্কিত। শুধু আতঙ্ক এই জন্য নয় যে হাতি বেরোবে, এখানকার যে পরিবেশ সেটি দেখে আপনাদের মোটেই ভালো লাগবে না। দেখুন কিভাবে ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে চুরে একাকার করে দেওয়া হয়েছে। জাতীয় সম্পদের এইভাবে অবমূল্যায়ন করা হচ্ছে, এবং এই স্টেশনটিকে সেই জন্যই হয়তো হল স্টেশন হলেও এখানে কিন্তু ট্রেন দাঁড়াচ্ছে না। জয়রামবাটি থেকে যে নতুন ট্রেন দেওয়া হলো সেই ট্রেনও কিন্তু এখানে দাঁড়াচ্ছে না, কেননা দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি এখানে বর্তমান নেই। অবশ্য ভবিষ্যতে নিশ্চয়ই ভবিষ্যতের কথাই বলবে, কেননা বিগত 5 বছর আগে যে স্টেশনটিকে যে অবস্থায় দেখেছিলাম, আগামী 5 বছর পর নিশ্চয়ই আরও উন্নত অবস্থায় দেখব এরকম ধারণা নিয়ে। বর্তমানে এসে দেখছি তার অবস্থা আরও খারাপ। এই দেখুন ফরেস্ট অফিস এই জঙ্গলের মধ্যে, এবং সেখানে 2-1 কর্মীকে দেখতে পাচ্ছি এই দুপুরবেলা। আর এই জঙ্গল পেরিয়ে আমরা ক্রমশ এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বিরসা মুন্ডা হল স্টেশন আপনাদের দেখালাম, এবং এখানকার যে স্থানীয় পরিবেশ, এখানকার মানুষজন, এখানকার যে ঘর বাড়ি, সেগুলো দেখলেই আপনারা সহজে অনুমান করতে পারবেন ঠিক কী অবস্থানের মধ্যে আছে এই বিরসা মুন্ডা হল স্টেশন। ওরা এরকম রাস্তাগুলো দিয়ে পাস করে। আমাদের সকলের চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন একটা ভয়ার্ত পরিবেশের মধ্য দিয়ে আমরা চলেছি, এবং প্রত্যেকেই কিন্তু একটা গা ছমছমে ভাব প্রত্যেকের মধ্যেই লক্ষ্য করতে পারছেন। তো বন্ধুরা, প্লেস ডিভিআর চ্যানেল এইভাবেই। আর এই বনের মধ্যে রাস্তাতেই হাতি আছে। টায়ারটা ভাঙছে না বাবা। আমার এখানে বাঁক একটা বিরাট বাঁক। অনেক ঝঞ্ঝা কাটিয়ে আমরা ক্রমশ এসে উঠলাম সেই জয়পুরের জঙ্গলের ভেতর দিয়ে যে পিচ রাস্তা আছে, যে রাস্তাটি আপনারা অনেকেই গেছেন এবং বিষ্ণুপুর যেতে পারে, সেই মূল রাস্তায় এসে অবশেষে আমরা উঠলাম। আর আমাদের যে সেই দীর্ঘ প্রতীক্ষা, জঙ্গল থেকে বেরিয়ে আসার যে আকুতি, সেটি সম্পূর্ণ হলো। তো এরা আগের বার যখন এসেছিলাম অত হাতি বেরোয়নি, আমরা পুরো গভীর জঙ্গলে ছিলাম, হ্যাঁ মানে যেখানে শুধু হাতি। অনেক দূরে পর্যন্ত। এই বাবু জানলাটা তোল। আমার কথাটা কেউ বিশ্বাস করে না, ভাবে এ সবসময় ফালতু। অবশেষে আমরা সেই জয়পুরের জঙ্গলের রাস্তায় এসে উপনীত হয়েছি, যেখানে আপনারা সকলেই প্রায় এসেছেন যারা বিষ্ণুপুর গেছেন বা এই রাস্তা দিয়ে গেছেন বনলতাতে। তো সেই দৃশ্য দেখাতে দেখাতে আজকের উপস্থাপনাটি এখানেই আমরা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে আমরা আসছি। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, শুভ দিন।